24 নভেম্বর 2020 তর্জুমানে কাবির লিসান अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহিব দামাদ বারাকাতুহুমের মঙ্গলবার বাদাসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আজিমুশ শান ইসলাহি বয়ান হযরত আলা দামাদ বারাকাতুহুম 2 দিনের দ্বীনি সফরে এদিনে 3:30টার দিকেই খানকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং বাদাসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসের উদ্দেশ্যে গাড়িতে বসে বসে আজিমুশ শান এই বয়ান পেশ করেন। নুরানি জিন্দেগি লাভের জন্য এই এক বয়ানই ইনশাআল্লাহ যথেষ্ট। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه بارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال عليه الصلاة والسلام فقيه واحد أشد على الشيطان من 1000 عابد أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু হক এবং হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা একদম সুস্পষ্ট ভাবে বাতলায় দিয়েছেন। আল্লাহ তাআলা সেটা বুঝার, হৃদয়ঙ্গম করার, সেই মোতাবেক আমল করার, জীবন গড়ার আমাদেরকে তৌফিক দেন। সেই চেতনা, সেই বুঝ, সেই ফিকির, সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। আমরা মুসলমানদের মধ্যে বিশাল এক অংশ এরকম যে আমরা শুনি কিন্তু ভিতরে বুঝ পয়দা হয় কম। আর একটা বিষয় হলো যে শোনানোর জন্য শুনাইতে থাকা, এটাও অনেক বেশি। শোনানোর জন্য শুনাইতে থাকা, মুসলমানদের জীবন গড়ে তোলার জন্য নবী রাসূলদের মতো বেদনা নিয়া, দরদ নিয়া, খায়ের কাহিনিয়া, প্রেরণা নিয়া শোনানো এবং বুঝানো, সেটারও সংখ্যা কম, সেটারও সংখ্যা বেশি না কম নাই যে এমন না আছে, কিন্তু এই ধরনের দ্বীনের খাদেমের সংখ্যা কম। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ছিলেন
এক ব্যাকুলতা নিয়ে থাকতেন, কিভাবে মানুষের কাছে হক পৌঁছানো যায়, সিরাতুল মুস্তাকিমের দিকে মানুষকে ডাকা যায়, এরকম এক মানুষ ছিলেন হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই নিকটতম সময়ে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তার পূর্বে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, এভাবে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবের দেওবন্দ, আমাদের উলামায়ে হক, এই সকল বুজুর্গানের দিন সে তারা দরদ নিয়া, এখলাস নিয়া, ভীষণ খায়ের কাহিনী চেষ্টা করতেন যে মুসলমানরা হক পথ পাওয়া যায়, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত পাওয়া যায়। এক তো এই বিষয় যে এখলাস থাকা এবং খায়ের খাই থাকা, দরদ থাকা ভিতরে, আল্লাহ আমাদেরকে সেই দৌলত নসিব করেন। এরপর আরেকটা হক পথ পাওয়ার জন্য বা বাতলানোর জন্য আরেকটা বিষয় হলো সহি ইলম থাকা, সহি ইলম থাকা, সহি বুঝ থাকা। এই জিনিসেরও বড় অভাব, বড় কমি। যা কিছু পড়া থাকে আর যা কিছু নিজের বুঝ থাকে, সারা জীবন সেটা নিয়েই আমরা অনেকে চলি এবং চালাইতে থাকি। কিন্তু কোরআন সুন্নাহ থেকে আমরা এটা স্পষ্ট দেখতে পাই যে খালি একটা কিছু শেখা, বুঝা সেটা নিয়ে চলতে থাকা, চাইতে থাকা, সেটা তো আল্লাহ রাসূল বলেন না। বরং যে হক বুঝা সেটা অনুসরণ করা, আর হকওয়ালা যারা সে সাদিকিনের কাফেলার সঙ্গে জুড়ে থাকা, দুটোটা জরুরি। হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম যেরকম জরুরি, সিরাতুল মুস্তাকিমের হেদায়েতের লাভের জন্য সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, মুনাম আলাইহিমের রাস্তার উপরে থাকাও জরুরি। দুইটা বিষয় লাজেম। কিন্তু বহুত এলেমওয়ালা মানুষ এবং বহুত দিনের ফিকিরওয়ালা মানুষ, দিনের জজবাওয়ালা মানুষরা ভালো আমলের ফিকির তো রাখেন, দিন প্রচারের ফিকির তো রাখেন, কিন্তু সাদিকিনের সঙ্গে থাকতে হবে, সাচ্চা বন্দাদের সঙ্গে থাকতে হবে। সেই জিনিসটাকে পরিষ্কার ভাবে অনেকে বুঝারও চেষ্টা করেন না, অনেকে আবার অনেকে সে এই বিষয়টার খুব একটা গুরুত্ব দেন না যতটা দেওয়া উচিত। এইভাবে কিন্তু মধ্যখানে আমরা কম বেশি পদস্খলিত হইতে থাকি। দুইটা জিনিসই জরুরি। যদি একটাই যথেষ্ট হইতো তো মহান রব্বুল আলামিন এতটুকু বলতেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ সমস্ত মুফাসসিরিন লিখছেন এই কথা যে আল্লাহ পাকের হুকুম আহকাম যেটা, সেটা মেনে চলা, আর আল্লাহ তাআলার নিষিদ্ধ যা কিছু সেগুলো থেকে বিরত থাকা, এটাই ইত্তাকুল্লাহ, এটাই তাকওয়া। এতটুকু হলে তাকওয়া অর্জন হয়। তাকওয়ার আরেক তাবির হলো কোরআন হাদিসে এতাআত। এতাআত আর তাকওয়া একই জিনিস। হ্যাঁ, তাকওয়ার মধ্যে আল্লাহর ভয়ের দিকটা শব্দের কারণে ভাইসে উঠে তো, কিন্তু এতাআত এবং তাকওয়া দুইটার মেসদাক, দুইটার লক্ষ্য একই জিনিস। হ্যাঁ, তাকওয়া মানেও সে আল্লাহ পাকের ফরমাবরদার হয়ে থাকা, আল্লাহ তাআলার হুকুম মানবে, নিষিদ্ধ বিষয়াবলী থেকে বিরত থাকবে। তার মানে কি, আল্লাহর অনুগত, বাধ্যগত হয়ে থাকবে সে, এটাই উদ্দেশ্য। তো এতাআতেরও একই উদ্দেশ্য। বহরহাল, তো
এই জিনিসটা তো আমরা বুঝলাম যে ইত্তাকুল্লাহ মানে আল্লাহ পাকের কামেল ফরমাবরদার বন্দা হয়ে চলা। তো জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য বাহ্যিকভাবে এতটুকু তো যথেষ্ট, কিন্তু এর সঙ্গে একই সঙ্গে রব্বুল আলামিন বলছেন যে ওয়াকুনু মা সাদিকিন, যে তাকওয়া অবলম্বন করো, যার মানে আমার হুকুম আকামের পূর্ণ ফরমাবরদারি করো। একই সঙ্গে কুনু, কারণ এটা ব্যাপক জিনিস যে তোমার জীবনের সর্বক্ষেত্রে জামি আকওয়ান হায়াত, তোমার জীবনের সর্বক্ষেত্রে তুমি সাদিকিনের সঙ্গে থাকো। তার মানে হক এবং হেদায়েতের উপরে চলার জন্য এটা জরুরি যে সাদিকিনের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, উম্মতের সাচ্চা যে ওলামায়ে হক ওলামায়ে দ্বীন তাদের সঙ্গে থাকতে হবে। এজন্য সর্বযুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানা থেকে নিয়ে সর্বযুগে সাদিকিনের সঙ্গে থাকার একটা প্রেরণা, একটা ফিকির, একটা ইহতিমাম হামেশা ছিল। সর্বযুগেই মুসলমানরা সাদিকিনের সঙ্গে থাকার এই বিষয়টার গুরুত্ব দিতেন। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওই সকল জমানাতেও সব বড়দের মধ্যে ফিকির থাকতো এটা, আমার চেয়ে বড় কে, আমার চেয়ে বড় কারা, যাদেরকে মনে করতেন এলমে আমলে আল্লাহর ভয় আল্লাহর মহব্বতে বড়, তাদের সঙ্গে উঠতেন বসতেন এবং তাদেরকে তারা ফলো করতেন। এই জিনিসটাকে সর্বযুগে মুসলমানরা ধরে রাখছেন, ওলামায়ে দ্বীন ধরে রাখছেন। সেই ধারাটাই যারা সর্বশেষ এই সময় পর্যন্ত ধরে রাখছেন, দেখা গেছে তারা হকের উপরে আছেন, সহি হেদায়েতের উপরে আছেন, দ্বীনের সহি বুঝের উপরে আছেন। আর যারা শুধু নেক আমলের জজবা নিয়ে চলেন, নেক আমল করতে হবে, নেক আমলের কথা শোনানো লাগবে, নেক আমলের কথা মুসলমানদের নিকট পৌঁছানো লাগবে, এই ফিকির, এই বেচাইনি, এই বেকুলতা আছে। নিজের আমলেরও ফিকির আছে, বেচাইনি আছে, আর সেটা পৌঁছায় দেওয়ারও বেচাইনি বেকুলতা আছে। কিন্তু হয় অভাব হলো সহি এলেমের ঘাটতি, অভাব যেখানে সেটা হলো সহি এলেমের ঘাটতি, সহি সমাজের ঘাটতি। আর সহি এলেমের ঘাটতির পাশাপাশি সবচেয়ে বড় সংকট হলো সাদিকিনের সঙ্গে থাকার যে বুঝটা, সেটার কমতি, ঘাটতি বা একদম অনুপস্থিতি। প্রথমটা যতটুকু বুঝে আসছে, দ্বিতীয়টা একদমই বুঝে আসে নাই। প্রথমটা মানার যতটুকু তৌফিক হচ্ছে, দ্বিতীয়টা একদমই মানা হচ্ছে না। আর মানা হলেও সেটাকে নিজেদের খেয়াল খুশি মতো ব্যাখ্যা দিয়া তো মানা, এই ওনারা সাদিকিন, এই যাকে আমি বড় মনে করি, বড় হুজুর, তারা সাদিকিন। এক্ষেত্রে দেখতে হবে যে ওই জমানার ওলামায়ে দ্বীন যাদেরকে আল্লাহর মহব্বতের রাস্তায়, আল্লাহ পাকের এতাতের রাস্তায়, তাকওয়ার রাস্তায় এবং সহি দ্বীনের ইত্তেবার রাস্তায় আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহর ক্ষেত্রে উম্মতের ওলামায়ে দ্বীন যাদেরকে মুতাবার মনে করেন, মুতামাদ মনে করেন, যাদেরকে নির্ভরযোগ্য মনে করেন, যাদেরকে বড় মনে করেন, তারা সাদিকিন। তাদেরকে মানতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে, তাদের সঙ্গে উঠা বসা করতে হবে এবং তাদের থেকে দ্বীনি তালিম তরবিয়ত অর্জন করতে হবে। এমনকি উলামায়ে দ্বীনেরও কর্তব্য, জাহিরি উলামায়ে দ্বীনেরও কর্তব্য ওই রকমের সাদিকিনের সঙ্গে জুড়ে থাকা। বস্তুত এই কারণেই যে ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভির মতো এত বড় মানুষ, যিনি কোরআন সুন্নাহর ইলমে এত বড় মহাসাগর ছিলেন যে তিনি বলতেন আনা হুররুন মিনাল হানাফিয়্যাতি ওয়াশ শাফিয়্যা ওয়ালাকিন হানাফিয়্যুন আমালান, যার অর্থ হয় আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু নিজ দয়ায় ইলম এই পরিমাণ আলহামদুলিল্লাহ আমাকে দান করছেন যে
আমি হানাফি বা শাফি থাকার শর্তযুক্ত মানুষ থাকি নেই, যে আমাকে হানাফি থাকা লাগবে, শাফি থাকা লাগবে, অর্থাৎ কোন মযহাবের পাবন্দি আমার করতে হবে এমনটা অবস্থা থেকে ঊর্ধ্বে আল্লাহ তাআলা আমাকে নিজের করমে বানায় দিয়েছেন। এই পরিমাণ ইলমে দ্বীন, এই পরিমাণ ফাহমে দ্বীন, এই পরিমাণ তাফাক্কুফিদ দ্বীন আল্লাহ তাআলা আমাকে দান করছেন। সেটাকে তিনি এই ভাষায় বলছেন, আনা হুররুন মিনাল হানাফিয়্যাতি ওয়াস শাফিয়্যা, আমি হানাফি এবং শাফি হওয়ার ঊর্ধ্বে এরকম এক অবস্থানে আল্লাহ তাআলা আমাকে রাখছেন। এত বড় মানুষ, কিন্তু তারপরে তিনি বলেন ওয়ালাকিন হানাফিয়ুন আমালান, কিন্তু আমার বাস্তব জীবনের সর্ববিষয়ে আমি আমলি ভাবে হানাফি, জীবনের সর্বক্ষেত্রে আমি হানাফি মযহাবের অনুসরণকারী। কি আশ্চর্য, চিন্তা করতে পারেন যে সমস্ত মুসলমান ওনাকে দেখবে এবং ওনাকে অনুসরণ করবে, এবং উনি মুস্তাকিল একটা মযহাব না, ওনার থেকে আবার মনে করে মানুষ যে চালু হয়ে গেছে। তো মুসলমানদের দ্বীন ইমানের হেফাজতের স্বার্থে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি হানাফি মযহাবকে অনুসরণ করব, এবং তিনি এটার ব্যাখ্যাও দিচ্ছেন এক জায়গায় যে উপমহাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে ব্যাপকভাবে হানাফি মযহাবই অনুসরণ করা হয়। এজন্য আসল তো মাকসুদ হলো আমরা দ্বীন ইসলামের উপর চলি। হযরত ইমাম শাহওয়ালিউল্লাহ দেহলভী রাহমাহুল্লাহ বলতেন, যে অঞ্চলে যে মযহাবটা চালু হয়ে গেছে, মযহাব তো কোনো মতবাদ না, মযহাব হলো কোরআন সুন্নাহর ব্যাখ্যা, কোরআন সুন্নাহর ব্যাখ্যা সম্বলিত একটা প্ল্যাটফর্ম। তো কাজে যে এলাকা যে মযহাব চালু হয়ে গেছে সেই এলাকার মুসলমানদের কর্তব্য সেই মযহাব ধরে থাকা। যে অঞ্চলে মালিকি মযহাব চালু হয়ে গেছে, ইসলামের হেফাজতের জন্য সেই এলাকার মুসলমানদের উচিত মালিকি মযহাব অনুসরণ করা, কারণ ওখানে সব মালিকি ওলামা পাওয়া যাবে। তো এখন ব্যাখ্যা কোন মাসলা মাসাইল জিজ্ঞেস করতে গেলে মালিকি ওলামার কাছে যাওয়া লাগবে। এই লোক যদি অন্য কোনো মযহাব অনুসরণ করে তাহলে তাকে ইলমের আলোকে সহি ব্যাখ্যা দিবে কে? তখন তো সে ভুলের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা, বিভ্রান্তির শিকার হওয়ার আশঙ্কা, গুমরাহির মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা। তো তার দ্বীন ইমানের ইসলামের হেফাজতের সেখানে নিরাপদ পন্থা হলো যে ওখানকার যে মযহাব সেই মযহাবের অনুসরণ করা, মানে দ্বীন ইমানের হেফাজত ওয়াজিব। আর দ্বীন ইমানের হেফাজত ওই অঞ্চলে নির্ভর করে ওইখানে যে মযহাব চালু আছে সেটা অনুসরণের উপরে, সেজন্য সেটাকে অনুসরণ করলে তার দ্বীন ইমান ইসলাম হেফাজত হবে। তো ইমাম শাহওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভারত উপমহাদেশের যেহেতু ব্যাপকভাবে এখানে হানাফি মযহাবেরই অনুসরণ হচ্ছে, হানাফি মযহাবের অনুসারী বেশি, এজন্য এই অঞ্চলের মুসলমানদের উচিত হানাফি মযহাবেরই অনুসরণ করা। কারণ এই অঞ্চলে হানাফি উলামায়ে কেরামই আছেন। তো হানাফি উলামাদের কাছ থেকে মাসলা মাসাইল জিজ্ঞেস করতে হবে, দিন সম্পর্কে জানতে হবে। তো তারা তো দিনের ব্যাখ্যা হানাফি মযহাবের আলোকে যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটাই শোনাবেন। তো এই জন্য নিজের দ্বীন ইমানের হেফাজতের জন্য যেরকম সব মুসলমানের কর্তব্য এই উপমহাদেশের মধ্যে হানাফি মযহাবের অনুসরণ করা, ইমাম শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানদের এই নিরাপদ জীবনধারা অনুসরণের স্বার্থে তিনি নিজেও ওই একই পথ অবলম্বন করছেন যে আমিও আমলি জীবনে হানাফি থাকব। কিন্তু এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে এত বড় আলেম যিনি, যার ইলমের মাকাম এত বড়, তিনিও কিন্তু বায়াত ছিলেন তার পিতা হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির নিকট। তিনি নকশবন্দি ছিলেন, ইমাম শাহওয়ালিউল্লাহ দেহলভী নকশবন্দি ছিলেন এবং নকশবন্দিয়ার তরিকা তিনি অনুসরণ করতেন। ওনার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নকশবন্দি ছিলেন, ইমাম শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, তিনিও মস্ত বড় আলেম দ্বীন ছিলেন। এখানে বিষয় হলো যে শাহওয়ালিউল্লাহ দেহলভীর মতো মানুষ তিনি আবার আরেকজনের কাছে গিয়া সেখানে নিজেকে সুবর্দ করতেছেন এবং তার সঙ্গে সম্পর্ক কায়েম করতেছেন, তাকে অনুসরণ করতেছেন, তার থেকে দ্বীনি মশওয়ারা নিতেছেন। এটা কেন, কি কারণে? ওই সেই বিষয় কুনু মা সাদিকিন, ইত্তাকুল্লাহ, যে আল্লাহ পাকের পূর্ণ
আনুগত্যশীল জীবন গড়ো, আল্লাহর ভয়ওয়ালা জিন্দগি বানাও, আল্লাহকে মাননে ওয়ালা জিন্দগি বানাও এবং একই সঙ্গে সাদিকিনের সঙ্গে থাকো। হ্যাঁ, সচ্চোं के साथ रहे पड़ो, আল্লাহ পাকের সাচ্চা বান্দা যারা তাদের সঙ্গে থাকো। এই বিষয়টাকে উম্মতের ওলামায়ে দ্বীনরাও কোনোভাবে এড়ায়া যান নেই। এই তো সর্বযুগে যারা দুটোটা বিষয়কে একসঙ্গে আঁকড়ে ধরছে, তো তারা একদম নিরাপদ ভাবে দ্বীনের উপর কায়েম থাকছে। আর যারা একটা ধরছে আর একটা ছাড়ছে, তো তারাই বিপদের সম্মুখীন হয়ে গেছে। এজন্য আমার ভাই, আমরা দুটোটাই ফিকির করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হ্যাঁ, একদিকে যে হকের উপর চলার জন্য ফিকির করব, আল্লাহ তাআলার প্রতিটি হুকুম মানার জন্য ফিকির করব, আল্লাহ তাআলার হুকুম আহকামের মধ্যে যেগুলো ফরজ ওয়াজিব সেগুলোর উপরে নিয়মিত আমল করব, আর গুনাহ থেকে অবশ্যই বাঁচবো এবং হালাল খাবো। হ্যাঁ, হালালের বিষয়টাকেও গুরুত্ব দেব, হারাম থেকে বাঁচবো। আফসোসের বিষয় যে অনেক মানুষ এরকম রোজা নামাজ সব ঠিক আছে, কিন্তু হালালের ব্যাপারে গুরুত্ব নাই। এমনকি কিছু আহলে ইলমের মধ্যে, আলেম তালবে ইলম, এদের ভিতরেও কিছু কিছু লোক এরকম পাওয়া যায় যে এই জমানাতে দেখা যায় যে হালাল হারামের তমিজ নেই। এরকম যেমন মাদ্রাসাগুলোর ভিতরে হেফজখানা, নাজেরা বিভাগ আছে, বা যেখানে ছোট বাচ্চারা পড়াশোনা করে, নাবালেগ, নাবালেগের কোনো জিনিস সে কাউকে দিলে যে ভাই তুমি নাও, এটা খাও, এটা ব্যবহার করো, নাবালেগের সব জিনিসের মালিক হলো তার বাবা। সে নিজে কাউকে এটা দেওয়ার ক্ষমতা রাখে না, এবং যদি দিয়ে দেয় ওই লোক মালিক হয় না। কিন্তু বহু জায়গাতে দেখা যায় যে হেফজ নাজেরার শিক্ষকদের মধ্যে কিছু লোক এরকম, আরো এরকম নিচের জামাতের তালবে ইলমদের হয়তো কোনো কোনো উস্তাদ এরকম না জানার কারণেই মনে হয় এরকম হয় যে ওই নাবালেগের জিনিস ওরা দিলে পরে খায় ফেলেন, যেটা তো হারাম সম্পূর্ণ। ও কলা দিল খাইলেন, ও বিস্কুট দিল খাইলেন, চকলেট দিল খাইলেন, বাসা থেকে ওর জন্য তরকারি পাঠাইছে, মাছ পাঠাইছে, গোশত পাঠাইছে, সেটা খাইলেন। এটা হালাল হলো না হারাম? এই মানুষটাকে যদি বলা হয় যে শুয়োরের গোশত মজা করে পাকায় নিয়ে আসছে, নেন এক পেয়ালা, আচ্ছা তা চলেন তো এক টুকরাই খান, তখন তো খাবে না। খাবে না কি জন্য? এই কারণে যে সেটা হারাম, যে আল্লাহ সেটা হারাম করছেন, সে আল্লাহর শরীয়তে এটাও তো হারাম। হ্যাঁ, তাহলে ওইটা খান না হারাম হওয়ার কারণে, এটা কিভাবে খান? হ্যাঁ, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই ব্যাপারে দেখা গেছে যে ভীষণ বেপরোয়া, অনেকে ভীষণ বেপরোয়া, মানে খাওফে খোদা নাই, আল্লাহর ভয় নেই অন্তরে, আখিরাতের হিসাব দিবসের ফিকির নেই, যে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যে যেটুকু নেক কাজ করলাম সেটুকু আল্লাহ পাক বলেন যে যাররা বরাবর কোন নেকি যদি করে থাকে কেউ, সেটা দেখবে, সেটার জন্য সে পুরস্কৃত হবে। আর যে যাররা বরাবর কোনো গুনাহ করে থাকে, অন্যায় করে থাকে, সেটাও সে দেখবে কাল কিয়ামতে। হ্যাঁ, এবং সেটার জন্য সে তো শাস্তিযোগ্য হবে। ফের আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যাকে চাইবেন মাফ করবেন, যাকে চাইবেন শাস্তি দিবেন। তো আল্লাহ পাক আমাকে মাফ করবেন না শাস্তি দিবেন সেটা আমি জানি কিভাবে? এজন্য আমার তো কর্তব্য যে আমি হারাম রাস্তা থেকে অবশ্যই বিরত থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো হালাল খাওয়া চাই, হালালের উপর থাকার ইহতিমাম করা চাই। এইভাবে যে সকল অনুষ্ঠানাদি এরকম হয়, খাওয়া দাওয়ার অনুষ্ঠান যেগুলো শরীয়তে জায়েজ নেই, খালি বিরিয়ানি খাওয়ার লোভে, হ্যাঁ, পোলাও কুরমা খাওয়ার লোভে সেখানে গিয়ে শরীক হয়ে যাওয়া, এটা কিভাবে সহি? হ্যাঁ না, এইসব বিষয়ে আমাদের হিম্মত করা চাই। কষ্ট করি, হ্যাঁ, আল্লাহর নবী রাসূলগণ কত কষ্ট করছেন, তো তাদের সেই কষ্টের তুলনায় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদের কষ্ট কতটুকু? কিছুই না, উল্লেখযোগ্য কোনো কিছুই না। হ্যাঁ, সেদিন একজন কাঁদতেছিল আর আমাকে বলতেছিল যে মানে এত কষ্ট করেন, তো অনেক কাঁদতেছিল এক বেচারা। তো আমারই একান্ত ঘনিষ্ঠজন,
পরে আমি বললাম যে কিছুক্ষণ তার কান্নার পরে বললাম যে আল্লাহ নবী রাসূলগণ কি পরিমাণ কষ্ট করছেন, হ্যাঁ, সেই পরিমাণ সেই তুলনায় আমাদের কষ্ট কোনো উল্লেখ করার মতো কোনো কিছু, হ্যাঁ। এই জন্য এটা নিয়ে এত পেরেশান হওয়া দরকার নেই। আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং দ্বীনের উপর চলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। বহরহাল ভাই, তো হামেশা ফিকির রাখি যে আল্লাহকে রাজি রাখবো, আল্লাহকে নারাজ করব না কোনো কাজের দ্বারা, হ্যাঁ, আল্লাহকে নারাজ করব না। আফসোসের বিষয়, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, হ্যাঁ, তো এটা বড় মুবারক। দ্বীনের ইলম মাশাআল্লাহ তাহকিকি ভাবে অর্জন করেন এবং সেখানে মুহাক্কিক আলেম দ্বীন তৈরি হন, এটা বড় খুশির কথা। কিন্তু ইলমের সঙ্গে আল্লাহর ভয় অর্জন হয়, আল্লাহর মহব্বত অর্জন হয়, আহকামাতে শরিয়ার পাবন্দি অর্জন হয়, হ্যাঁ, সাফ সুতরা জিন্দিগি অর্জন হয়, হ্যাঁ, আদবওয়ালা জিন্দিগি অর্জন হয়, আখলাকওয়ালা জিন্দিগি অর্জন হয়। সেটার ব্যাপারে আমাদের মধ্যে অতটা ফিকির দেখা যায় না, অতটা বেচাইনি দেখা যায় না, অতটা ব্যাকুলতা দেখা যায় না। জাহেরি ইলমের জন্য যেরকম আমরা ব্যস্ত থাকি, ব্যাকুল থাকি, কিন্তু নিজের বাতিনকে করার জন্য, ভিতরটাকে আল্লাহর পছন্দ মোতাবেক করার জন্য, আমল আখলাককে আল্লাহর পছন্দ মোতাবেক করার জন্য এতটা ব্যাকুলতা দেখা যায় না। এটা কোনোভাবেই ঠিক না, এমনটা হওয়া চাই না। এই বিষয়টার সংশোধনের জন্য হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, নাম হো মাদ্রাসে কা, কাম হো খানকাহ কা। যে নাম তো থাকবে মাদ্রাসার, কাজ হবে খানকার। তার মানে কি, তার বিষয়টা হযরত এইটা বুঝাইছেন যে এক এক দারুল উলুম হবে, দারুল উলুমে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হবে, কিন্তু একই সঙ্গে খানকার যেটা উদ্দেশ্য, যে বান্দাকে আল্লাহ ওয়ালা বানানো, এইভাবে যে আল্লাহ পাকের হুকুম আকাম মানার জন্য দিনরাত এক ফিকির, এক বেচাইনি, এক বিকুলতা থাকে, আল্লাহর মহব্বত অর্জনের বেকুলতা থাকে, আল্লাহর সঙ্গে খাস তাআল্লুক, নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ অর্জনের জন্য যে এক বেকুলতা থাকে, সেটার তালিম হয়, তরবিয়ত হয়, সেটাও যেন মাদ্রাসাগুলোর মধ্যে থাকে, হ্যাঁ। অর্থাৎ শুধুই ইলমে জাহেরের ফিকির আর ইলমে জাহেরের মেহনতি না থাকে, বরং সে জিন্দগিকে, নিজের কলবকে, নিজের বাতিনকে, নিজের জিন্দগিকে গড়ার জন্য যেন একই সঙ্গে সমান ব্যাকুলতা থাকে, হ্যাঁ। তো দুটোটাই থাকে, একটা না থাকে। খালি ইলমে জাহের অর্জন করলো, শাইখুল হাদিস হয়ে গেছে, হ্যাঁ না, মুফতি সাহেব হয়ে গেছে, কিন্তু আল্লাহকে ভয় করে না, হ্যাঁ, আল্লাহকে ভয় করে না, আল্লাহকে মহব্বত করে না, তো সে আহকাম শরীয়ত মোতাবেক চলার ক্ষেত্রে কমই রয়ে গেছে, কমজোরি রয়ে গেছে, গাফলত রয়ে গেছে। তো কত বড় ক্ষতি হলো। তিনি তো এখন মুক্তাদা, তো মুক্তাদা যদি ভুল বিচ্যুতির শিকার থাকেন, তো তার মুক্তাদি যারা হবে, তার অনুসারী যারা হবে, তারাও তো সে ভুল বিচ্যুতির মধ্যে পড়ে যাবেন। এজন্য উলামায়ে দ্বীনের জন্য এটা বেশি জরুরি যে ইলমে দ্বীনের সাথে সাথে আমলি জিন্দেগিও বানানো। হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন যে ইলমে, হযরত থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন যে ভাই, মুজাহাদা যেরকম জরুরি, অনুরূপভাবে সুহবতে আহলুল্লাহ জরুরি। হ্যাঁ, একদিকে গুনাহ থেকে বাঁচার জন্য মুজাহাদা, আহকাম শরীয়ত মোতাবেক জিন্দেগি বানানোর জন্য মুজাহাদা, আরেকদিকে কামিল আল্লাহ ওয়ালাদের সুহবত উঠানো, তাদের সঙ্গে সম্পর্ক রাখা, মহব্বত রাখা, দুটোটাই জরুরি। দুইটাকে একসঙ্গে যারা ধরে না রাখছে, তারা পথ হারায় ফেলছে। আর ভাই, ইলমে দ্বীন যারা শিখেন, তাদের জন্য এটা জরুরি যে কোনো নিজের দ্বীনি মুরব্বী বানানো এবং দ্বীনি মুরব্বীর মশওয়ারার অধীনে চলা, নিজের নফসকে মুরব্বী না বানানো, আমি যেটা বুঝি সেটা করব। আর কোন কাঁচা লোককে মুরব্বী না বানানো, যে এক আন্দা আর এক আন্দাকে কেমনে রাস্তা দেখাবে,
হ্যাঁ, যে নিজে এখনো পথ হারা, সে এক পথ হারা আরেক পথ হারাকে কিভাবে পথ দেখাবে ভাই? এজন্য নিজের মাথার উপরে দ্বীনের ক্ষেত্রে যিনি সহি জিন্দেগিওয়ালা, সহি সমঝওয়ালা, সহি ফিকিরওয়ালা, এরকম কোন আল্লাহওয়ালা আলেম দ্বীনকে নিজের দ্বীনি মুরব্বী বানানো চাই এবং সে দ্বীনি মুরব্বীর পরামর্শের অধীনই চলা চাই। আর না হলে ভাই যে কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার আশঙ্কা, বড় কিছু পাওয়ার আশায় দেখা যাবে যে সব খুয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আমাদের বুজুর্গান দিন এইভাবে তাদের জিন্দেগি বানাইছেন। আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ, তিনি হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহকে নিজের ছাত্র জীবনে মুরব্বী বানাইছেন। সেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর তরবিয়তের বরকতে আল্লাহ পাক তাকে কত বড় করছেন। হুজুর আমাকে শুনাইছেন যে আমি যখন লালবাগে জালালাইন শরীফ পড়ি, তো ওই সময় সদস্য হুজুর আমার এক কিতাব দিয়েছিলেন এক বুজুর্গের, তো সেই কিতাবটা আমি মোতালা করতেছিলাম। হ্যাঁ, তো বলেন যে সেই কিতাব হুজুরই দিচ্ছেন মোতালা করতে, কিন্তু সেটা মোতালা করার পরে আমার মধ্যে এমন হালত, এমন কাইফিয়ত পয়দা হয়েছে, কোনো কিতাব আদি আর পড়তে ইচ্ছা করে না, লেখাপড়া আর একদম ভালো লাগে না। এখন খালি মানে আল্লাহর মহব্বতের এক বেচাইনি, বেকুলতা, জিকির আজকার, ধ্যান, মুরাকাবা, শুধু আল্লাহর দিকে মোতাবাজ্জে থাকা, এটাই খালি ভালো লাগে, কিতাব ধরতে ইচ্ছা করে না। সদস্য হুজুর কে এটা জানাইলাম, হুজুর আমাকে বললেন যে এই কিতাব মোতালা বন্ধ করো, এই কিতাবের মোতালা বন্ধ করো, আর পড়বা না এটা। বলছে এখন কষ্ট করে হলেও দর্শি কিতাবাদি মোতালা করতে থাকো, আস্তে আস্তে তোমার অবস্থা স্বাভাবিক হবে। পরে হুজুর বলেন যে আমি আর ওই কিতাবটা হুজুরের পরামর্শ মোতাবেক আর মোতালা করলাম না, ওইটা বন্ধ রাখলাম। তারপরে ধীরে 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 আলহামদুলিল্লাহ আমার অবস্থা স্বাভাবিক হয়ে গেছে। দেখো, এই যে নেক্সট সুরতে শয়তান ধোঁকা দিতেছিল, এখনো এই সব চলছে। নেক্সট সুরতে শয়তানের ধোঁকা, এর দ্বারা এই ফায়দা হয়ে যাবে, এর দ্বারা এই ফায়দা হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে এক হযবরল চিন্তা, ফিকির ঢুকাইয়া দিয়া মাথার মধ্যে, পরে সহি আলেমে দ্বীন, সহি নায়েব রাসূল হওয়ার রাস্তায় শয়তান এভাবে কাটা বিছায়া দেয়। এজন্য মাওলানা রুমি রহমতুল্লাহ বলছেন, আই বসা ইবলিস আদম রুয়ে হাস্ত বাস বাহার দাস্তে না বায়াত দাদ দাস্ত, যে অনেক ইবলিস আছে, আদম মানুষ, ভালো মানুষ দেখতে, কিন্তু আসলে ভিতরে তাকে ইবলিসে পায়া পড়ছে, ইবলিসের চিন্তাধারায় পায়া পড়ছে। এজন্য পাঁচ বাহার দাস্তে না বায়াত দাদ দাস্ত, যার মানে হলো যেন সকলকে তুমি মুক্তাদা বানায় না, যে কারো অনুসরণ করতে শুরু করে দিও না। আকাবির দ্বীন যাদের উপর এতেমাদ রাখছেন, এরকম কোন আল্লাহ ওয়ালাকে নিজের দ্বীনি মুরব্বী বানাও, তার অনুসরণ করো। ব্যক্তিগতভাবে আমার নিজের বিষয়টাই ছাত্র জীবনে এমন ছিল, কি বলবো, যে হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ মতো মানুষের এইরকম মানুষকে মুরব্বী হিসাবে মেনে নেওয়ার বরকতে আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর বিপদ থেকে যে আমাকে বাঁচাইছেন, কত ভয়ঙ্কর পদস্খলন থেকে বাঁচাইছেন, কত কঠিন পরিণতি থেকে রব্বুল আলামিন হেফাজত করছেন। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির এক প্রিয় মানুষ ভোলার লালমোহনের প্রফেসর আব্দুল মান্নান সাহেব ইন্তেকাল করছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। উনি আমাকে একবার বললেন লালমোহনে যে হুজুর, মাওলানা সালাউদ্দিন সাহেব হুজুর কিছুদিন আগে আসছিলেন, তা আমাদেরকে বললেন যে আব্দুল মতিন ছিল ছাত্র জীবনে এমন এক আনকন্ট্রোল রেলগাড়ি, যদি ও ড্রাইভিং আমার হাতে না থাকতো, আল্লাহ জানে কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট করতো। শুই না, দিলের মধ্যে খুব লাগছে, আল্লাহ কত সত্য কথা বলছে। এই বুজুর্গান দ্বীনের সঙ্গে একটু সম্পর্কের উসিলা কত খেয়াল রাখছেন, কত নিগরানি করছেন, কত তারা আল্লাহর জন্য, আমাদের জন্য, আল্লাহর কাছে আমাদের জন্য কাঁদছেন। তাদের ফিকির, চেষ্টা, নিগরানি, দোয়ার বরকতে রব্বুল আলামিন আকাবির দ্বীনের রাস্তার উপরে চলার তৌফিক দিতেছেন। আমার ভাইরা, এই জন্য প্রত্যেকে কোন আল্লাহ ওয়ালাকে নিজের দ্বীনি মুরব্বী বানায় এবং তার পরামর্শের অধীনেই চলি।
নিজের খেয়াল খুশি মতো হারগেজ না চলি, কোশ্চিন কালে নিজের খেয়াল খুশি মতো না চলি, আর কোন কাঁচা লোককে নিজের মুরব্বী না বানায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে মুরাদ মা নসিহত বুদে গুফতেম হাওয়ালাত বা খুদা কর দে মরফতেম। ভাই উদ্দেশ্য ছিল আপনাদের খায়ের কাহি মূলক কিছু কথাবার্তা বললাম, বাস আল্লাহর হাওয়ালা করে দিয়ে আমি চললাম, এই বলছেন মহান শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। বাস সেই কথা আজকে আমিও বলি। হ্যাঁ, মুরাদে মা নসিহত বুদে গুফতেম হাওয়ালাত বা খুদা কর দে মরফতেম। আমার ভাইয়েরা, শেষে জীবনের শেষ ভাগে একদিন পস্তাইতে না হয়। হ্যাঁ, সব হারানোর পরে, সব খুয়ানোর পরে পরে পস্তাইতে না হয়। হ্যাঁ, ডক্টর হওয়া উদ্দেশ্য না, আল্লামা হওয়া উদ্দেশ্য না, আমার ভাই আল্লাহকে পাওয়া এটা উদ্দেশ্য, এবং তালিবেদের জন্য সচ্চা আলিম দ্বীন হওয়া উদ্দেশ্য। আমাদের ডক্টর হওয়ার দরকার নাই, সচ্চা আলিম দ্বীন হই। সচ্চা আলিম দ্বীন হওয়ার জন্য আমাদের বুজুর্গান দ্বীন যে তরতিব এবং তরিকা দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট। এর মধ্যে নতুন কোনো উদ্ভাবনের এমন কোনো দরকার নেই। হ্যাঁ না, আজীব মামলা। বড় পেরেশানি পয়দা করে কিছু লোক আমাদের বুজুর্গানের প্রতি বদগুমান বানায় দেয় তোলাবাদেরকে। এমন এমন কথাবার্তা বলা হয় যে আমাদের ওলামায়ে দ্বীন, আকাবের দ্বীন, বুজুর্গান দ্বীনের ইলমি তরতিবের প্রতি, ইলমি ফিকরের প্রতি, তাদের ইলমি অবস্থানের প্রতিও বদগুমান করে তোলা হয়। এটা সহি কিভাবে ভাই এরকম করা? আল্লাহ আমাদের মাফ করেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত নসিব করেন, আমাদের আকাবের দ্বীনের রাস্তার উপর জমে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। কিসমত ওয়ালাদের জন্য খোরাক হয়ে যায়, বাদব বা নসিব, বেয়াদব বে নসিব। কোথায় মাওলানা রিজওয়ান? জামিয়াতে। এটা কে? মাওলানা রিজওয়ান। আচ্ছা, কি মাওলানা রিজওয়ান? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই। যাদের কিসমত, যাদের কিসমতে আছে হেদায়েত, ইনশাআল্লাহ তারা এটা কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। বানসিব লোকেরাই কবুল করবে ইনশাআল্লাহ। আর যারা বেরাহ হয়ে গেছে, রাস্তা হারিয়ে ফেলছে, আল্লাহ তাদেরকে বেরাহি থেকে তওবা করার, ফিরে আসার তৌফিক দান করেন। জি রফিক ভাই, আমরা তো কক্সবাজার থেকে আলহামদুলিল্লাহ বয়ান শুনলাম। আলহামদুলিল্লাহ জি হযরত আল্লাহ শুনতেছেন। আলহামদুলিল্লাহ অনেক বহু জরুরি পয়েন্ট আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ ছাত্রদের ছাত্র জীবন থেকে নিয়ে তারা বড় হয়ে যাবে, বড় বড় ওলি আল্লাহ হবে, এই সামান সবাইকে দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69।